অ্যাটাচ করেছি নাকি তাও জানি না, কারণ এসে এডিট করবো আমি। তো আজকে আবার যাচ্ছি ব্যাঙ্গালোর কিছু আর্জেন্ট কাজের জন্য। তবে এবারে আর গাড়ি নিয়ে যাচ্ছি না, এবারে যাচ্ছি ফ্লাইটে। 13ই জানুয়ারি, সময় হচ্ছে আপনার 5টা 45। আমার ফ্লাইট আছে 11টার সময়, কানেক্টিং ফ্লাইট আছে। কানেক্টিং ফ্লাইটে আপনার এখান থেকে যাব প্রথম ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে যাব ব্যাঙ্গালোর। চলে এলাম এয়ারপোর্টে, বেশি কিছু শ্যুট করিনি এখানে। এবার ওয়েট করছি, 9:30 বাজে মোটে। দেখাই যাক। তো আমরা এখন আমি এখন যাচ্ছি ব্যাঙ্গালোর কিছু কাজে। এখন আমার কানেক্টিং ফ্লাইট হয়েছে ভুবনেশ্বর হয়ে। তো আমি এখন ভুবনেশ্বরে নেমে পড়েছি, এখান থেকে এবার ফ্লাইট ধরবো। সময় হচ্ছে এখন প্রায় 2:10। আর এবার এখান থেকে ফ্লাইট ধরে খুব একটা বেশি ফুটেজ নিতে পারিনি, কি বা দেখাবো নর্মাল একটা এরপরে। তো হ্যাঁ, এটাই একটা জাস্ট মাঝে আপডেট দেওয়ার ছিল। আশা করছি এই ব্লগটাও হয়তো আপনাদের ভালো লাগছে। সেফলি ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। আর এখান থেকে ফ্লাইট থেকে ল্যান্ড করলাম পাক্কা 4:47-এ। এবার এখান থেকে আমি যাচ্ছি কাঠগুড়ি হোয়াইটফিল্ডের দিকে। ওখানে অলরেডি আমার পেরেন্টস এসছে, তো আমি ওনাদের সঙ্গে দেখা করে তারপরে আমি হোটেলের রুমের দিকে যাব। তো হ্যাঁ, অনেকদিন পর মানে ফ্লাইটে যাত্রা হলো, একদমই অনুভূতিটা অন্যরকম হয়ে গেছিলো। হোটেলে চলে এসেছি, অতিরিক্ত টায়ার্ড হয়ে গেছি। জাস্ট ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, এরপরে এখনো অনেক কাজ।
হোটেল রুমটাকে দেখাই। তো এই হচ্ছে কিছু আর কি হোটেল রুম, সেরকম খুব একটা বিশাল কিছু নয়। তো একটা বাস টিভি দিয়ে দিয়েছে, একটা হোটেল, এইদিক বেড, এইদিকে প্রবাবলি অ্যাকচুয়ালি সিটি ভিউ দেখা যায় এখান থেকে। আমি দেখাই। তো এটা হচ্ছে মেন সিটি, আর এখানে একটা ওয়াশরুম দিয়েছে মোটামুটি, জাস্ট একটা এই আর কি। তো আলটিমেটলি এইরকমই একটা বাস আমাকে দেখতে হবে পার নাইট। হ্যাঁ, 1400 কি 1500 এরকমই আসছে। আমি 3-4 দিনের জন্য বুক করেছিলাম। তো যাই হোক, আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ট্রাভেল রিলেটেড ভিডিও ভালো লাগে। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে হেড।